হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। শরীর অসুস্থ, ক্লাস দেওয়ার শক্তি আমার নেই, তাও কিন্তু আমি ক্লাস দেব। আমি রোজ আপনাদেরকে একটা করে ক্লাস প্রত্যেক দিন দেব। তো এই ক্লাস দিতে দিতে আমার কথার মধ্যে ভুল হতে পারে, ক্ষমা করবেন। অত্যন্ত অসুস্থ শরীর, তবুও আমি চেষ্টা করছি একটা ক্লাস দেবার জন্য। তো হরে কৃষ্ণ। আজকে ক্লাস একটা কুকুরকে নিয়ে, শুধু একটা কুকুরকে নিয়ে নয়, অনেক কুকুরকে নিয়ে। হরে কৃষ্ণ। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে প্রভু, কুকুরকে নিয়ে আবার কি ক্লাস হয়। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কুকুরকে নিয়ে ক্লাসটি কেমনভাবে হবে। তো হরে কৃষ্ণ। যারা যারা বাড়িতে কুকুর পালন করছেন, এখনকার এই বর্তমান বা এই বাংলায় বেশিরভাগটাই দেখা যায় মানুষ কুকুরের প্রতি আসক্ত। 10টা 12টা করে বাড়িতে কুকুর ঘুষে, নিজের বেডরুমে শোয়ায়, খাওয়ায়, স্নান করায়, পটি করায়। কুকুর কুকুর কুকুর, দামি দামি খাবার, অত্যন্ত দামি দামি সেই কুকুরদেরকে খাওয়ায়। কি বলবো, যে খাবারগুলোকে সাধারণ গরিব মানুষরা খেতে পায় না, কিন্তু ওনারা কুকুরকে খাওয়ায়। তারপরে বাড়ির মেন গেটে 10টা 12টা করে কুকুর রেখে দেয়, ওখানে উপরে লেখে কুকুর হইতে সাবধান। মানে আমার বাড়িতে কুকুর আছে, আপনারা আসবেন, সাবধানে আসবেন। বর্তমান সমাজ আগেকার দিনে মানুষরা গেটে লিখতেন সুস্বাগতম। সুস্বাগতম মানে অভিনন্দন জানাতেন। সুস্বাগতম মানে অতিথি আসুন। অতিথি সেবা হচ্ছে নারায়ণের সেবা করতেন। কিন্তু এখনকার এই বর্তমান সমাজে মানুষরা কুকুর হইতে সাবধান লিখে। কোনো সাধু যদি ঢুকতে যায়, সে ঢুকতে পারবে না। যদি কাউকে মুক্তি লাভ করানোর জন্য বা তাকে যদি বাঁচানোর জন্য যায় কোনো সাধু, কুকুর দেখে পালিয়ে আসবে। তারপর আবার লেখে ওয়েলকাম, অতিথি আসুন কিন্তু কম আসুন, এত খাবার নেই আমার বাড়িতে। কিন্তু কুকুরের জন্য প্রচুর খাবার। তারপরে দেখবেন 4 চাকা করে বেড়াতে যায়, কুকুরকে ভরে নিয়ে যায়। যেখানেই যায় কুকুর, শুতে বসতে খেতে সব সময় কুকুর। বাড়িতে মর্নিং ওয়াক করতে যাবে, কুকুর, সব সময় কুকুর। এই কুকুরের চিন্তা, এই কুকুরের প্রতি আসক্ত। এইভাবে যারা কুকুর পালন করছেন, ধীরে ধীরে কুকুরের প্রতি আসক্ত হচ্ছেন, তারা সাবধান হয়ে যান, না হলে আপনারা কুকুর জনিতে জন্মগ্রহণ করবেন। অন্তিম কালে আপনারা কুকুরের স্মরণ করতে করতে মৃত্যুবরণ করবেন। কেন করবেন না? কুকুরের প্রতি আসক্ত হচ্ছেন। কৃষ্ণ তো বলেছে গীতাতে, জং জং বাপি শরণ ভাবং তেজন্ত কলেবরং তং তমাইবতী কয়ন্তী সদা তদ্ভাব ভাবিত। বলছে যে যার ভাব নিয়ে দেহত্যাগ করে পুনরায় সে সেরকম শরীর লাভ করে। যেমন ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিল। এত বড় ভক্ত, তার মতন ব্যক্তি যদি হরিণের দেহ লাভ করতে পারে, হরিণের কথা চিন্তা করতে করতে, তাহলে আপনারা তো কোথায় আছেন? তারপরে আর একটা শ্লোকে আবার কৃষ্ণ বলছে, অন্তকালে চ মাধব শরণাং মুক্তাব কলেবর যত পায়াসি স মাধব জাতি নাস্তরের সংশয়। যাই হোক, মনে নেই, সঠিকভাবে বলতে পারছি না। তো অন্তিম কালে, ক্ষমা করবেন আমাকে, অন্তিম কালে যে যার ভাব নিয়ে দেহত্যাগ করে সেরকম শরীর পায়। তো এই শ্লোকটি কৃষ্ণ বলছেন, অন্তিমকালে যে যার ভাব নিয়ে দেহত্যাগ করে সে তার শরীর লাভ করে। আর জং জং বাপি শরণ ভাবং
তেজো তেজন্ত কলেবরং। হ্যাঁ, জং জং বাপি, মানে যে যেমন ভাব নিয়ে। তাহলে আপনারা সারা জীবন কুকুরকে ধরুন, আমার কুকুর আমার কুকুর আমার কুকুর আমার কুকুর, কুকুরের কথা চিন্তা করতে 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 কুকুরের কথা চিন্তা করতে করতে কুকুর কুকুর খেতে বসতে কুকুর, উঠতে কুকুর, বসতে কুকুর, কোথাও বেড়াতে যাব কুকুর, মর্নিং ওয়াক করতে যাব কুকুর, রাত দিন কুকুর। কিন্তু জেনে রাখবেন অন্তিমকালে আপনার কুকুরের কথাই চিন্তা আসবে, কেউ রক্ষা করতে পারবে না, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং ভগবানও না। আপনারা কুকুর জনিতে জন্মগ্রহণ করবেন, একবারে 100%, কোটি% নিঃসন্দেহে আপনারা কুকুর জনিতে জন্মগ্রহণ করবেন, কুকুর জনি প্রাপ্ত লাভ করবেন আপনারা। তাহলে আপনারা সাবধান হয়ে যান। জং জং বাপি, যে যেমন ভাব। তাহলে কুকুরের কথা চিন্তা করছেন, যে যেমন, তা আপনারা কুকুরের কথা চিন্তা করছেন, তো কুকুরের শরীর লাভ করবেন। বোঝা গেল? তা হরে কৃষ্ণ, আপনারা যে কুকুরকে নিয়ে লালন পালন করছেন, সাবধান হয়ে যান। তো একটাই কথা বলবো, কৃষ্ণ কথা সবসময় চিন্তা করার চেষ্টা করুন। হ্যাঁ, কৃষ্ণ বলছেন অন্তকালে চ মামেব শরণাঙ্গ যুক্তব্য কলেবরম। অন্তকালে চ, লাস্ট মানে অন্তিম কালে তুমি আমাকে স্মরণ করার চেষ্টা করো। হয়তো আপনারা মনে মনে বলতে পারেন, কুকুর পালন করলাম তা কি হয়েছে প্রভু, আমি মৃত্যুর সময় কৃষ্ণের কথা চিন্তা করে নেব? না, সম্ভব নয়। অন্তিম কালটা অত্যন্ত কষ্টদায়ক। আমি মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক একটা ক্লাস করেছি, শুনে নেবেন কতটা ভয়ানক, কতটা যন্ত্রণা। সেই যন্ত্রণাতে আপনারা উপভোগ করতে করতেই ব্যস্ত থাকবেন, কৃষ্ণের কথা চিন্তা করতে পারবেন না। আর সারা জীবন কৃষ্ণকে চিন্তা করেন নাই, তো হঠাৎ করে কৃষ্ণের কথা চিন্তা কিভাবে করবেন? আসবে না। কিন্তু কুকুরের কথা চিন্তা আসবে আপনাদের। কেন না, সারা জীবন আপনারা কুকুরকে পালন করেছেন, কুকুরের কথা নিয়ে ভেবেছেন, কুকুরকে চিন্তা করেছেন, কুকুরে ভালো মন্দ বিচার করেছেন। কিন্তু কৃষ্ণকে নিয়ে যদি এরকম ভালো মন্দ বিচার করেন, কৃষ্ণের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, তো অবশ্যই অন্তিমকালে আপনার কৃষ্ণের কথাই চিন্তা আসবে, অবশ্যই আসবে। কৃষ্ণ বলে দিনছেন নিঃসন্দেহে। হ্যাঁ, বলছে আপনি যতদিন আপনার শরীরে সামর্থ্য রয়েছে, ততদিন আপনি কঠোর পরিশ্রম করে ঝেড়ে, মানে একদম যত পারবে, দরকার পড়লে 1 মালা কেন, 4 মালা কেন, 16 মালা কেন, 216 মালা করে জপ করুন প্রত্যেক দিন, শরীরে সামর্থ্য থাকতে থাকতে, শরীরে শক্তি থাকতে থাকতে। হ্যাঁ, তারপর যখন অন্তিম কাল সময় আসবে, তখন আপনি হয়তো জপ করতে পারবেন না, কিন্তু তথাপি কৃষ্ণ বলছে আপনার কৃষ্ণের কথাই স্মরণ আসবে। আমার আজকে শরীর অসুস্থ, হ্যাঁ, এত শরীর খারাপ, এইটুকুর মধ্যে আমি জব করতে পারছি না, ইচ্ছা নেই জব করার। তাহলে এই শরীর খারাপে ইচ্ছা নেই, তাহলে অন্তিমকালে এইটা তো মানে এই যে শরীর খারাপ হয়েছে, এইটুকু আর কতটুকু যন্ত্রণা, অন্তিম এর থেকে আরো ভয়ানক। তো তখন আপনি কৃষ্ণকে কিভাবে স্মরণ করবেন? পারবেন না। এখন এই অবস্থাতেই আমি জব করতে পারছি না, আর বলছি অন্তিমকালে কৃষ্ণকে চিন্তা করে নেব, সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ বলছেন আপনি শরীরের সামর্থ্য থাকতে থাকতে, শক্তি থাকতে থাকতে আপনি প্রচন্ড পরিমাণে আমার চিন্তা করুন, সেবা করুন, জপ করুন। হ্যাঁ, অসংখ্য পরিমাণে জপ করুন। যখন আপনার অন্তিম সময় আসবে, সেই টাইমে আপনি জপ করতে পারবেন না। পারবেন না কেন না, অন্তিম অত্যন্ত কষ্টদায়ক, বৃদ্ধকাল জরা ব্যাধিতে আপনি ভুগবেন, অত্যন্ত কষ্টদায়ক। তখন আপনারা জপ করতে আর ইচ্ছা করবে না। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে অন্তিমকালে যদি জপ করতে না পারি, যদি জরা ব্যাধিতে দুঃখ যন্ত্রণায় সেই অবস্থাতে যদি কাতর হই, তাহলে কিভাবে লাভ করব? কিন্তু কৃষ্ণ বলছে লাভ করবেন। কেমন ভাবে না, কোনো একটা চাকাকে বা কোনো একটা ফ্যানকে আপনি এরকম আঙ্গুল দিয়ে জোরে ঘুরিয়ে দেবেন,
আপনার সামর্থ্য অনুপাতে যেটুকু ঘোরাবেন সেটুকু কি ঘুরবে? ঘুরবে না। আপনি যে শক্তি দিয়ে ঘুরিয়ে দিবেন তার গতিতে ওই ফ্যানটা দেখবেন অনেকক্ষণ ঘুরতে থাকে। আপনি যা ঘোরালেন তারপরেও কিন্তু তার একটা গতি থাকে, সেই গতিটাতে দেখবেন ফ্যানটা অনেকক্ষণ ঘুরতে থাকে। তো ঠিক কৃষ্ণ বলছেন এটা, শরীরের সামর্থ্য থাকতে থাকতে আপনি যত পারেন কৃষ্ণের সেবা, হ্যাঁ, কৃষ্ণের জপ, নাম জপ, হরিনাম সংকীর্তন করে নেন। অন্তিমকালে বা বৃদ্ধকালে আপনি পারবেন না, ইচ্ছা করবে না, তখন জরা ব্যাধিতে আপনি কাতর হয়ে যাবেন, হরিনাম করতে ইচ্ছা করবে না। হ্যাঁ, কিন্তু এই যে শক্তি দিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন হরিনাম, এই শক্তির গতিটা আপনার ওই দিনটা পেরিয়ে যাবে। ফ্যান যেমন একবার শরীর জোর গতিতে ঘুরিয়ে দেওয়ার পর দাঁড়িয়ে যায় না, এক পাক ঘুরিয়ে দিলেন দাঁড়িয়ে যাবে কি ফ্যানটা? এক পাক ঘুরিয়ে কিন্তু দাঁড়াবে না, কখনো দাঁড়াবে না। ওর গতি অনুপাতে মোটামুটি 5-7 পাক ঘুরবে ফ্যানটা, সেই গতিটার জন্য। তো ঠিক শরীরে সামর্থ্য থাকতে থাকতে আপনারা জপ করে নেন, অন্তিমকালে যখন আপনি বৃদ্ধকালে বসে যাবেন, আপনার ওই হরিনাম জপ সেই গতিটা আপনাকে পার করে দেবে আপনার সেই জরা বেদি দুঃখময় জীবন। অন্তিমকালে কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিবে। হ্যাঁ, চিন্তা নেই, কৃষ্ণ বলছে আমাকেই তোমার স্মরণ করবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, কৃষ্ণের কথা চিন্তা করুন। কুকুরের প্রতি আসক্ত হচ্ছেন কেন আপনারা? বাড়িতে কুকুর পুষে আপনারা কি লাভ করবেন? টাকা অনেক বেশি হয়েছে, হ্যাঁ চলুন, টাকা যদি বেশি হয়েছে মায়াপুরে গিয়ে দান করুন ভক্তদেরকে, সেই টাকাটা আপনার তোলা থাকবে, ভগবানের চরণে তোলা থাকলো, পরবর্তী জীবনে পাবেন। হ্যাঁ, 2 লাখ দিবেন 10 লাখ ফেরত পাবেন। ভগবান বলছে আমাকে যেটুকু যা দেয় মানুষ আমি তার 3 গুণা ফেরত দিই, কেননা আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই শুধু এরকম 2-4টা পৃথিবী নয়, হ্যাঁ, এরকম ব্রহ্মাণ্ডতে কত পৃথিবী রয়েছে ঠিক নয়, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। হ্যাঁ, সব ওনার, এই জড় জগৎটা ওনার, চিৎ জগৎটা ওনার। পৃথিবীতে কত সোনা আছে তার নাই ঠিক, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত সোনা আছে তার নাই ঠিক, শুধু মণি মাণিক্য, হ্যাঁ, কত দামি দামি রত্ন, সব কিছু ওনার। তো ওনাকে 2-4 লাখ টাকা দিয়ে ঋণী করা যায়? হ্যাঁ, তা কৃষ্ণ বলছেন যদি আমাকে 4 লাখ দেয় আমি তাকে 10-15 লাখ টাকা ফেরত দিই। তাহলে আপনারা দান করবেন, বেশি টাকা হয়েছে সাধুগুরুকে দান করুন। ওরকম বাড়িতে কুকুরকে পুষে কুকুরকে খাই আপনি কুকুর হতে যাচ্ছেন কেন? হ্যাঁ, টাকাটা খরচা করছেন, আপনার নিজের টাকা চলে যাচ্ছে জলে, অথচ জলে তো যাচ্ছে, আপনি নিজে নিজে আবার কুকুর হচ্ছেন পরবর্তী জীবনে। চিন্তা করতে পারছেন? তাহলে আপনি কত বড় মূর্খ, টাকা জলের মতো খরচা করছেন আবার পরবর্তীতে কুকুর হচ্ছেন। হ্যাঁ, যদি সাধুগুরু বৈষ্ণব বা মায়াপুরে দান করেন, হ্যাঁ, পরবর্তী জীবনে আবার টাকাটা পাবেন। হ্যাঁ, কৃষ্ণকে কেউ ঋণী করতে পারে না, কৃষ্ণ বলছে আমাকে যা দেবে তা 3 গুণা ফেরত দিই। বাজে অপচয় কেন করছেন? বাজে অপচয় করা বন্ধ করুন। গাভী মাতা কিনুন, দুধ পাবেন, শরীরে পুষ্টি আসবে, ছানা পাবেন, সেই ছানা দিয়ে পনির করতে পারেন। হ্যাঁ, গাভী মাতা পালন করুন, গাভী মাতা পালন করলে বরঞ্চ আপনারা মুক্তি লাভ করবেন। হয়তো আপনি এখানে প্রশ্ন করতে পারেন, আরে গাভী মাতা তো একটা পশু, কিন্তু কৃষ্ণ নিজে বলেছেন গাভী মাতার সেবা আমার সেবা প্রায় এক। কোনো ব্যক্তি যদি আমার সেবা না করতে পারে, যদি কেউ গাভী মাতার সেবা করে, তো আমার সেবা সমান, তাতেই সে মুক্তি লাভ করবে। কিন্তু কৃষ্ণ কুকুর পালন করতে মানা করেছে, শুয়োর পালন করতে মানা করেছে। তাহলে কৃষ্ণ যারা কুকুর পালন করছেন তারা ভয়ঙ্কর সর্বনাশ করছেন, তারা এখনই সাবধান হয়ে যান। হরে কৃষ্ণ, না হলে কুকুর জনিতে আপনারা যাবেন আর কুকুর শরীর লাভ করবেন। তা হরে কৃষ্ণ, বেশি ক্লাস দিতে পারলাম না, শরীর অসুস্থ, আমাকে ক্ষমা করবেন। হরি বল, হরে কৃষ্ণ।